কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। দেশি পণ্য কিনে হওয়া ধন্য। বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয়, যদি একটু খারাপ হয়, তবু এটা ব্যবহার করা ভালো। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি দেশের কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ভারতীয় পণ্য বর্জন করা সম্ভব? এতে কার লাভ কার ক্ষতি জানতে চাই সাধারণ মানুষের মতামত। ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এটা হচ্ছে আমার মত, যে ইন্ডিয়ার জিনিস যদি এখন আমরা বর্জন করতে যাই, বর্জন করে আমাদের দেশীয় পণ্য দিয়ে চলার মতো আমাদের যে বর্তমান দেশীয় ব্যবস্থা সেই ব্যবস্থাতে সম্ভব না। আমাদের আরও আগাইতে হবে, আগে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। অনলি দেন উই ক্যান বয়কট ইন্ডিয়ান পণ্য। এছাড়া আমাদের বর্তমান উপায় এটা কোনোভাবেই পসিবল না। আসলে ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করতে পারবো? চেষ্টা করলে পারবো। মনে করেন আমি 3 বেলা খাই, 2 বেলা খাইলাম, ওই 10টা জিনিস ব্যবহার করি, 5টা ব্যবহার করলাম, ইচ্ছা করলে পারবে। সে ইচ্ছার বাহিরে কোনো কিছু হয় না। ইন্নামালা আমাল বিন্নিয়াত। মানুষ এরকম আশা করে, আল্লাহ পাক এরকম ফয়সালা করে। সবচেয়ে আসল কথা যেটা হচ্ছে দেশি পণ্য কিনে হওয়া ধন্য, এই স্লোগানটা যদি আমরা মানি তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে, কারণ আমরা আসলে যতটুকু চাহিদা ততটুকু তো আমরা আসলে মেটাতে পারছি না। সেক্ষেত্রে তো আমাদের বাইরে থেকে আমদানি করতেই হবে। আমার যে পরনে যে টি শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান। আমি দেখেছি এই তুলনায় আমাদের বাংলাদেশের পোশাক শিল্পে খুব সুন্দর সব কিছুভাবে ঠিক রেখেছে, কিন্তু প্রসাধনীর দিক দিয়ে আমাদের দেশ অনেক পিছনে আছে। যেমন আপনি যে কোনো প্রসাধনী বাহ্যিকভাবে আমরা ব্যবহার করি সেটা ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটিটাই কিন্তু আমরা আগে দেখি। মানসম্মতর দিক দিয়ে আমাদের অনেক এগোতে হবে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করতে পারবো। হুটহাট করে যে কোনো জিনিস আমরা ফেলে দিতে পারি না। আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না। ইন্ডিয়াকে বাদ দিলে আমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। আমরা চাই ইন্ডিয়ার জিনিস আমরা ব্যবহার করব না, কিন্তু ওই ধরনের প্রোডাকশন তো আপনি দিচ্ছেন না। কাস্টমার ভারতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। বাংলাদেশি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশি মানুষের আগ্রহ কেন কম? বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে কিছুদিন পরেই। ভারতীয় পণ্য বর্জন আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের জনসংখ্যা তো হিউজ। আমরা চাইলেও এটা পারতেছি না আর কি। সকালবেলা উঠেই দেখা গেলো আমরা পেপসুডেন্ট যে ব্রাশ করতেছি আর কি, সেটা কি ভারতের না? আবার আমরা ইফতারে যেটা আমরা পেঁয়াজও খাচ্ছি সেটাও তো ভারতের। তো আমরা কীভাবে সম্ভব এটা? আপনার কি মনে হয় যে ভারতীয় পণ্য বর্জন করলে আমাদের দেশের কোনো লাভ হবে? না, কোনো লাভ হবে না। আপনাকে কোনো দেশ থেকে না কোন দেশ থেকে তো আনতেই হবে পণ্যটা। আপনি ভারত থেকে আনলেন না, আপনি ভুটান থেকে আনলেন, মালদ্বীপ থেকে আনলেন, চায়না থেকে আনলেন, যে কোনো একটা রাষ্ট্র থেকে আনলেন, তাতে কি আপনার পয়সা দিতে হবে না? অবশ্যই যদি আপনার কারেন্সিটা দিতে হয়, তাহলে ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, অসুবিধাটা কোথায়? আমরা বর্জনের দিকে না যাইয়া দেশটাকে এই ডেভেলপ যে উন্নত হইতে সেটাকে বাধাগ্রস্ত না করে আমরা নিজেরা উৎপন্ন করি, এবং উৎপন্ন যখন আমরা স্বয়ংসম্পূর্ণ হব তবে এমনি সব ঠিক হয়ে যাবে, তখন আর কেউ কোনো মাথা ব্যথা থাকবে না।